নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আবার আমার আরেকটা নতুন ব্লগ ভিডিওতে। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি, সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায়। তো সকালবেলা উঠে সব কিন্তু কাজকর্ম হয়ে গেছে, এখন ওই ঘড়িতে 10টা মতো বাজে। তো এখন আমি এসে গেছি জামাকাপড় ভেজাতে। আজকে এখনও রান্নাবান্না হয়নি, রান্নাবান্না করব একটু দেরি করে। তো আজকে হাজব্যান্ডও বাড়িতে আছে, আর ছেলের তো গরমের ছুটি রয়েছে, তো তার জন্য দেরি করেই রান্নাটা হবে। আর ছোট ছেলের মানে ছোট বাবা মানে আমার ভাসুরের ছেলে, ওরও স্কুল ছুটি, সুতরাং আজকে তাড়া কিছুই নেই। তো তার জন্য এখানে আমি দেখুন আগে জলে ভিজিয়ে নিচ্ছি জামা কাপড়গুলো, তারপরে রান্নাবান্না করব। কারণ কি, ভিজে থাকলে যখন বাসনকুসন মাজবো তখন কিন্তু চট করে কাচা হয়ে যাবে, আর ভেজা নাহলে ভিজিয়ে আবার কাচতে গেলে অনেকটাই দেরি হয়ে যায়। এক একদিন ভাবি জানেন তো, দেরি করে কাজকর্ম উঠবো, কাজকর্ম করব দেরি করে, কিন্তু আর হয় না। সেই ছুটি থাকলেও কি আর না থাকলেও কি একই রুটিন। এদিকে আমি চা বসাচ্ছি। এবার আপনারা ভাববেন এই তো বললো চা করে নিয়েছে, তো তারপরে আবার কেন চা করতে বসাচ্ছে? তো তার কারণ হচ্ছে বাড়ির সকলে মানে শ্বশুর শাশুড়ি ওনাদের খাওয়া হয়ে গেছে চা। আমার হাজব্যান্ড উনি আজকে অফিসের ছুটিতে আছে বললামই, তো তার জন্য উনি একটু দেরি করেই উঠেছেন, ছুটি থাকলে উনি একটু দেরি করেই ওঠেন। তো তার জন্য এখানে ওনার জন্য চা বসিয়ে নিচ্ছি। ওদিকে ছেলেরা পড়তে চলে এসছে, এখানে দেখুন স্যার পড়াচ্ছেন। আর এদিকে দেখুন বাচ্চাদের গল্প, এদেরকে দেখলে ছোটোবেলার সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়, যাই পারে বলুন। এদিকে চা করব, চিনির ডিবায় দেখি চিনি নেই, এই একটা বিরক্তের কাজ। এই চিনির ডিবায় যদি চিনি না থাকে, মানে কিছু জিনিস করতে এসে যদি দেখি আমি খালি থাকে, আমার ভীষণ বিরক্ত লাগে। তো কী আর করার, তারপরে চিনি ভরে নিয়ে এলাম। ভরার পরে এখানে দেখুন চা বসিয়ে দিচ্ছি। তো এখানে চাটা হোক, চায়ের পাতাটা দিয়ে দিই, তো চাটা হোক। ওদিকে শাশুড়িমা এসে বলছেন, কী রে কী করছিস? আমি শাশুড়িমাকে বললাম, এই যে দেখো চা বানাচ্ছি তোমার ছেলের জন্য। তো দুজনে একটু কথাবার্তা হয়ে উনি চলে গেলেন, আমি এদিকে চা করছি। তো চা আমার হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার চাটা করবো কি, ছেঁকে নেবো। হাতের লুটিটা ধরা হয়নি, নাইটি দিয়েই ধরে নিচ্ছি। তো এদিকে একটু ছিঁড়া পরোটা নিয়ে আসা হয়েছে, মানে ছেলে পড়ে উঠে ছিঁড়া পরোটা নিয়ে এলো। তো এখানে দেখুন ভাগ করছি। তো আমাদের বাড়িতে সদস্য সংখ্যা কিন্তু 8 জন। তো 400 মতো পরোটা নিয়ে এসেছিলাম। তো সবাই মিলে একটু ভাগ করে করে খেয়েছি। তো একটা কথা আছে, যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন। তো পরিবারের সবাই মিলে একসাথে যদি খাওয়া যায়, সেই জিনিসটার কিন্তু মজাই আলাদা হয়। এদিকে ছেলেকে জিজ্ঞেস করছি যে বাবা কেমন হয়েছে, তো বলল দারুণ। আর আমি এদিকে বাটিতে নিয়ে দেখুন ঘুগনির প্যাকেটের মধ্যেই মানে আরেকটা থালায় নিয়েছি পরোটাটা, আর ঘুগনির প্যাকেটের মধ্যেই নিয়ে খেতে বসে গেছি। তো পেটাই পরোটা খেতে আমার ভীষণ ভালো লাগে, আর আজকে মনটা খুব মানে পেটাই পরোটা খাবো, পেটাই পরোটা খাবো করছিল আর কি। তো তার জন্য পেটাই পরোটাটা খেয়ে নিচ্ছি। তো পেটাই পরোটা খেয়ে এদিকে আমি এসে গেছি বাসনকুসনগুলো ধুতে। বাসনকুসনগুলো ধুয়ে এখনও আনাজপাতি কাটতে হবে, রান্নাবান্না করতে হবে, অনেক কাজ। ওদিকে দেখুন ছেলেরা কিন্তু খেলার জন্য প্রস্তুত। সব ভাইরা এক জায়গায় হয়ে গেছে। আমাদের যেহেতু কী বলুন তো, আমাদের যে মিত্রবাড়ি, আমাদের সবাই একই বাউন্ডারির মধ্যে আমরা থাকি। তো তো আমাদের মানে যৌথ পরিবার বলতে পারেন। তো সব ভাইরা একসাথে, বাইরের কাউকে লাগে না, সব ভাইরা মিলেই একসাথে ওরা খেলাধুলা করে। ওই দেখুন ছোটোটাও আছে আমাদের পুটকা, আর এদিকে আমার ছেলে দেখুন বল মারছে। আবার তার ভাই কি করে গিয়ে আগের দিকে দাঁড়ায়, তার ভাইকে আবার সরায়, মানে চুটকাকে নিয়ে খেলছে। তবে কি একটা বলবো, আমাদের ছেলেরা কিন্তু বিরক্ত হয় না, মানে ছোট ভাইকে নিয়ে খেলবো, অনেক বাড়িতে আছে না ছোট ভাইকে নিয়ে খেলতে চায় না, কিন্তু আমাদের ছেলেদের কিন্তু ওইসব নেই। তো এদিকে ভাইয়ের সাথে একটু ইয়ার্কিও করে নিল আমার ছেলে। তো তারপরে দেখুন আমার এখানে কিন্তু ওদের খেলা টেলা দেখে রান্নাও হয়ে গেছে, ভাত, আর হয়েছে এখানে কুঁদরি ভাজা, আর হয়েছে এখানে ডালডা মানে লাল লাল গরম গরম ডিমের ঝোল। তো এই হচ্ছে ভিডিওটা আজকে এতটা পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিওর সাথে। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি একটু আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিওর সাথে। টাটা।